এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশির বিষয়। যেই জমিনের মধ্যে মাদ্রাসা হয় ওই জমিনের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আমার মনে আছে আরো সেই 20 বছর আগের কথা, আমি যখন ছোট ছিলাম, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? যিনি 50 বছর হাদিসের দর্স দিয়েছেন। আমি তার সাথে একটা মাহফিলে গিয়েছিলাম বিক্রমপুরের মুন্সিগঞ্জে। তো ওই এলাকার মানুষগুলো এসে বলতেছে, হুজুর, আমাদের এলাকার মানুষের অবস্থা বেশি ভালো না, আমাদের ব্যবসা বাণিজ্য নাই, তেমন কোনো আয় ইনকাম নাই, আমাদের খুব কষ্ট হয়, আমাদের জন্য দোয়া করেন যাতে আল্লাহ তাআলা সবার জন্য একটা ভালো চাকরি ব্যবসার ব্যবস্থা করে দেয়। হুজুর বললেন, আপনারা মাদ্রাসা তৈরি করেন, মাদ্রাসা বানান। কি বানান? যেই জমিনের মধ্যে মাদ্রাসা হয় সেই জমিনে বরকত আসে। কি কেন আসে? কারণ মাদ্রাসার ছাত্ররা সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন পড়ে। ঠিক কেন বলেন? পরে কি পড়ে না? ওই জমিনে যদি কোনো গজব আসে, বালা মুসিবত আসে, তাহলে গজব বালা মুসিবত গুলো তলবে এলেমদের দোয়ার কারণে দূর হয়ে যায়, তেলাওয়াতের কারণে দূর হয়ে যায়। আল্লাহু আকবার। সবচেয়ে বড় উদাহরণ, সারা পৃথিবী করোনায় একেবারে সারা পৃথিবীকে টালমাটাল করে দিয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশের কিছুই হয় নাই। ইনশাআল্লাহ। অনেক বড় বড় ডাক্তার, সেই ইবনে সিনার ডাক্তার, স্কয়ারের ডাক্তার, ল্যাবের ডাক্তার, বড় বড় ডাক্তাররা আমাদেরকে বলে, হুজুর, আপনাদের তো করোনা হয় না। কি হয় না? কি হয় না? করোনা হয় না। কেন হয় না? কয়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওযু করে, করোনা তাদের ধারে কাছে আসে না। আসলেই আসতে পারে না। ঠিক কিনা বলেন? সেই প্রমাণ পেয়েছেন কি পেয়েছেন না? হ্যাঁ, এই কারণে এই জমিনের মধ্যে একটা মাদ্রাসা হয়েছে আপনাদের এলাকায়। এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, অনেক বড় ভাগ্যের ব্যাপার।